সরি বাবা। ওয়ালাইকুম সালাম। অরিত্রী ব্যাগটা গাড়িতে ফেলে এসেছিল। ছেলে, তোমার আমি বলছি অরিত্রীর সাথে মেলামেশা করবা না। কখন কোন পাগলামি করে বসে, ও তো একটা পাগল। জি, সেটা আপনাকে দেখে বুঝেছি। কি বললো তুমি? না, কিছু বলিনি। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। তাই শোনো, তুমি কি অরিত্রীকে ভালোবাসো? না আঙ্কেল, আমরা শুধুই বন্ধু। ওরকম কিছু হলে আপনাকে জানাবো। আসি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। ঠিক এভাবেই চলছিল অরিত্রীর সাথে আমার দিনগুলো। আমি ঠিক জানি না আমাদের মাঝে কি চলছে, ভালো লাগা না তার চেয়েও বেশি কিছু। মাঝে মাঝে আমি নিজেই ওকে বুঝে উঠতে পারি না, ওর মনে কি আদৌ আমি জায়গা করে নিতে পেরেছি, নাকি তার মনে এখনো সেই আগের মানুষটাই আছে। আমি আসলে জানি না আমাদের কি করা উচিত। তবে আমি ভেবেছি এখন থেকে আমি নিজেই লিখব আমাদের দুজনের গল্পটা। অরিত্রী আমার জীবনে না আসলেও একটা সময় ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সেদিনের পর থেকে সে আর কখনোই আমাকে কল দেয়নি। হয়তো এখানেই সব কিছু শেষ। হয়তো সে তার বাবার পছন্দ মতো কাউকে বিয়েও করে ফেলেছে। আমি এখন মুক্ত।